হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহবুল স্টাডি সার্কেল। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো। গত ভিডিওতে আমরা দেখেছি, গত ক্লাসে আমরা প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম, মোস্টলি আলোচনা করেছিলাম আমরা প্রি মডিফায়ারের বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট পোস্ট মডিফায়ার। হোপ ইউ উইল বি অ্যাভেলেবল উইথ আস টু অবজার্ভ, টু লার্ন, টু এনজয় দি ক্লাস। মাই ফ্রেন্ড, লেটস গো স্টার্ট। তো দেখো, পোস্ট মডিফায়ার আমরা আজকে হেডিং লিখেছি কি পোস্ট মডিফায়ার। তো পোস্ট মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার, পোস্ট মানে পরে, আর মডিফায়ার মানে বিশেষায়িত করা। তার মানে যে ওয়ার্ড অথবা ওয়ার্ড সমষ্টি, তার মানে যে ওয়ার্ড অথবা ফ্রেজ, নাউন অথবা প্রোনাউন অথবা ভার্বের পরে বসি নাউন, প্রোনাউন অথবা ভার্বকে মডিফাই করে, বিশেষায়িত করে, তাকেই বলা হবে কি পোস্ট মডিফায়ার। তো চলো দেখি পোস্ট মডিফায়ার হিসেবে কারা কারা কাজ করে আর কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিই। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তোমরা জানো ভার্বের সাথে যখন আইএনজি ফর্ম হয় সেটাই হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো সেই প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে দেখো। আই স দি বয়, এইটুকু যদি আমি বলি আই স দি বয়, ডান্সিং অন দি স্টেজ। আমি ছেলেটাকে দেখলাম কি করতে, নাচতে দেখলাম। কোথায় দেখলাম? অন দি স্টেজ। তোমরা জানো কি যে এইটুকুই শুধু প্রেজেন্ট পার্টিসিপল। অন দি স্টেজ একটা ওয়ার্ডের সাথে যখন আর একটা ওয়ার্ডের সংমিশ্রণ হয়ে একটা ওয়ার্ডের মতো অভিনয় করে, আমরা ওইটাকে ফ্রেজ হিসাবে কাউন্ট করি। যেমন যদি তিনটা ওয়ার্ড, তিনটা ভার্ব একসাথে মিলিত হয়ে একটি ভার্বের কাজ করে, সেটাকে আমরা ভার্ব ফ্রেজ করব। 2 থেকে 3টা ওয়ার্ড, একের বেশি নাউন যদি একসাথে মিলিত হয়ে একটা নাউনের মতো অভিনয় করে, সেটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো। তাহলে পরে দেখো কি যে এইটা পুরাটাই এই বালক সম্পর্কে তথ্য দিচ্ছে। তার মানে বালকটা কি করতেছিল? নাচতেছিল মঞ্চের উপরে। তাই যে মঞ্চের উপরে নাচতেছিল, এই কথাটা কি করছে? এই পুরো একটা ফ্রেজ, এই ফ্রেজটা বালক সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। সুতরাং নাউন অথবা প্রোনাউন সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেবে কেউ, সেটাই হবে হচ্ছে মডিফায়ার। তো এখানে না, এই বয়টা হচ্ছে কি নাউন, এই নাউনের পরে বসি, নাউনের পরে বসি কী করছে? ডান্সিং কথাটা বয় সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। সেজন্যই ওই ডান্সিংটা এখানে কি পোস্ট মডিফায়ার। আমি যদি বলি দি বয় আই স দি বয় স্লিপিং, আই স দি বয় সিঙ্গিং, আই স দি বয় প্লেয়িং, আমি বালকটাকে খেলতে দেখলাম, নাচতে দেখলাম, গাইতে দেখলাম, ঘুরতে দেখলাম, সবগুলাই কী হবে? পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করবে। তারপরে নেক্সট সেন্টেন্সে যদি আমি দেখি, উই ফাউন্ড দি ম্যান, আমরা বালকটাকে দেখেছিলাম, আমরা মানুষটাকে দেখেছিলাম সেলিং ফ্রুটস। এই যে আমি বলেছিলাম, আমি যদি বলি কি যে আমরা মানুষটাকে দেখেছিলাম, তো কোন অবস্থায় দেখেছিলে? তো সেলিং করতে দেখেছিল। তো সেলিং কে করেছিল? মানুষটা করেছিল, দি ম্যান করেছিল। তো দি ম্যান, এই সেলিংটা দি ম্যান সম্পর্কে নিউ ইনফরমেশন আমাদেরকে হাইলাইট করছে। সুতরাং এটা কি হচ্ছে? সেলিং ফ্রুটস, এটা পুরোটাই দি ম্যান সম্পর্কে তথ্য দেয়। সুতরাং এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ার হিসেবে কাজ করেছে। দেখো দি বয়, আমি যদি এটাকে পুরোটা বাদ দিই, দি বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। আমি যদি বলি কি যে দি বয় ইজ মাই ফ্রেন্ড, এখান থেকে শুরু করে এই যে এটা যদি বাদ দিয়ে বলি দি বয় ইজ মাই ফ্রেন্ড, বালকটি আমার বন্ধু, তো তোমার প্রশ্ন থাকতে পারে কি যে কে আপনার বন্ধু? অনেকগুলা বালকিতে আছে। তো এখন বলছে কি যে দি বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, ওই যে মাঠের মধ্যে খেলছে যে বালকটি, সে আমার বন্ধু। এই যে প্লেয়িং, আমি যদি বলি সিঙ্গিং, তারপরে রানিং, এই যে সব কথাগুলা আমি যদি বলি কি যে মাঠের মধ্যে দৌড়ানো ছেলেটা, মাঠের মধ্যে খেলা ছেলেটা, মাঠের মধ্যে গাওয়া ছেলেটা আমার বন্ধু। প্লেয়িং কথাটা বয়ের পরে বসি বয়কে নতুন তথ্য দিয়েছে। সুতরাং এটা কি হবে? পোস্ট মডিফায়ার। তারপরে দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তার মানে পাস্ট পার্টিসিপল তোমরা জানো গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, তারপরে ইট, এট, ইটেন, এইগুলা কি হচ্ছে? 3 নম্বর ফর্মটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি। তোমরা জানো পাস্ট পার্টিসিপল ফর্মের আমরা একটা বিস্তারিত ভিডিও দেখেছি পার্টিসিপল নিয়ে, তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে নিও। দেখো হিমু হ্যাজ গট, পুরো সেন্টেন্সটা তোমাকে মিনিং করো। হিমু হ্যাজ গট দি মেসেজ, তো হিমু হ্যাজ গট দি মেসেজ সেন্ড বাই মি। তো এইটুকু যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে
মিনিং হবে হিমু হ্যাজ গট দি মেসেজ। হ্যাঁ, হিমু মেসেজটা পেয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কোন মেসেজটা? ওই যে সেন্ড বাই মি। আমাদের একটা কনসেপ্ট আছে কি যে ভার্বের পাস্ট টেন্সের ফর্ম বাই তারপর অবজেক্ট থাকলেই সেটা প্যাসিভ হবে। এটা কিন্তু কোনো প্যাসিভ না বন্ধুরা, এটা মনে রাখো কি যে প্যাসিভ হতে হলে টু বি এ প্যাসিভ সেন্টেন্স বি ভার্ব ইজ কম্পালসারি টু মেক এ সেন্টেন্স। সো this sentence doesn't indicate to be a passive sentence. Absolutely this sentence is a passive active voice. তো দেখো হিমু হ্যাজ গট দি মেসেজ সেন্ড বাই মি। হিমু আমার দ্বারা পাঠানো চিঠিটা কি করেছে? মেসেজটা বার্তাটা পেয়েছে। তো পাঠানো হয়ে গেছে যেটা, সেটাকেই সেন্ড বলা হচ্ছে। হ্যাঁ, এরকম মানে দি বয় ব্রট আপ ইন আ পোর ফ্যামিলি, অথবা দি বয় ব্রট আপ ইন আ পোর ফ্যামিলি হ্যাজ বিন ম্যাজিস্ট্রেট। তা আমি বললাম কি যে একটা গরিব পরিবারে বেড়ে ওঠা, জন্ম নেওয়া, লালিত পালিত ছেলেটি এখন ম্যাজিস্ট্রেট হয়েছে। তো এই যে দেখো দি বয় হ্যাজ বিন ম্যাজিস্ট্রেট নাওয়াডেজ, অথবা লাস্ট ইয়ার, গত বছরে বালকটি ম্যাজিস্ট্রেট হয়েছে। তো এই যে আমি বললাম হ্যাজ বিন এ ম্যাজিস্ট্রেট, এটা হয়ে গেল। তো কোন বালকটা? এখন যদি তোমাকে আমি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলি কি যে দি বয় ওই যে ব্রট আপ ইন ইউর আঙ্কেলস হাউস, তোমার চাচার বাড়িতে বেড়ে ওঠা লালন পালন করা ছেলেটা কি হয়েছে? ম্যাজিস্ট্রেট হয়েছে। ও আচ্ছা, বুঝেছি। তো এখন বলছে কি সেন্ড বাই মি, আমার দ্বারা পাঠানো মেসেজ। হ্যাঁ, তারপরে রিটেন বাই মি, আমার দ্বারা লেখা মেসেজটা সে হিমু পাইছে। তো এরকম হবে। তারপরে দেখো দি বয় দি বুক ব্রট বট BOUGHT বাইর পাস্ট পার্টিসিপাল ফর্ম বট ফ্রম ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়ার থেকে কেনা বইটি, অথবা এরকমও বলতে পারো কি যে দি বুক রিটেন বাই কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের দ্বারা লিখিত বইটি ওয়াজ ভেরি নাইস, খুব সুন্দর ছিল। এখন বলছে কি যে এখানে এটা কিন্তু ভার্ব না। তুমি যদি বলো কি যে বাইর পাস্ট ফর্ম বট, তাহলে বইটা কিনেছিল। বই নিজে কিনে কোনো কিছু কিনতে পারে না, বইটা কিনেছিল ফ্রম ইন্ডিয়ার থেকে। না, হলো না, মিনিং হচ্ছে না। হ্যাঁ, বইটি ইন্ডিয়ার থেকে কেনা বইটি ওয়াজ ভেরি নাইস। তার মানে এখানে ভার্ব হচ্ছে এটা, নট বট, এখানে ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করেছে, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা কি করছে? পুরাটাই বুক সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং এটা পোস্ট মডিফায়ার। তারপরে দেখো দি কার মেড ইন জাপান রানস ওয়েল। তা জাপানের তৈরি গাড়িটি ভালো চলে। তো আমি যদি এখন মেড ইন জাপান এই কথা না বলে আমি তোমাদের বলে দিলাম কি যে দি কার রানস ওয়েল, গাড়িটা ভালো চলে। তো কোন গাড়িটা স্যার? তো আমি বললাম কি যে ওই যে বট ফ্রম জাপান অথবা মেড ইন জাপান, জাপানের তৈরি গাড়িটা, তেলে পারে ইউ উইল বি ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড ইট। তো দেখছো এটা কি হিসেবে কাজ করছে? পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে কার? দি কারের। তো দেখো আমরা অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ারে তাহলে অ্যাডজেক্টিভ কীভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে সেটাই দেখো। আই স মাই টিচার ইন দ্য ক্লাস, এটুকু বললে হয়ে যেত। আই স মাই টিচার অ্যাংরি ইন দ্য ক্লাস। তো এই যে দেখো আমি আমার শিক্ষককে দেখেছিলাম, মাই টিচার। তো এই যে অ্যাংরি কথাটা, এটা নিশ্চয় জানো অ্যাডজেক্টিভ, কারণ অ্যাংরি থেকে অ্যাঙ্গার নাউন। আই স মাই টিচার অ্যাংরি ইন দ্য ক্লাস, এটুকু বললে হয়ে যেত কি যে আই স মাই টিচার ইন দ্য ক্লাস, আমি আমার শিক্ষককে ক্লাসে দেখেছিলাম। তো এখন বলছে কি যে আই স মাই টিচার অ্যাংরি, আমার শিক্ষককে রাগানিতে দেখেছিলাম। তো রাগান্বিত, এই যে অ্যাংরি কথাটা অ্যাডজেক্টিভ, এটা টিচারের পরে বসি টিচারকে মডিফাই করেছে, সুতরাং অ্যাংরি ইজ হিয়ার পোস্ট মডিফায়ার। তারপর দেখো ম্যাঙ্গো, হ্যাঁ, ম্যাঙ্গো রিপ ইন দ্য ট্রি। তো রিপ যেন কি মানে পাকা, এ ম্যাঙ্গো রিপ ইন দ্য ট্রি। তো বলছে কি যে গাছে পাকা একটা আম, গাছে পাকা একটা আম। এটা এরকম হতে পারতো কি যে এ রিপ ম্যাঙ্গো একটা পাকা আম, না, গাছে পাকা একটা আম। হ্যাঁ, লুক সো নাইস। হ্যাঁ, দেখো এই যে রিপ কথাটা এখানে কি করছে? ম্যাঙ্গো সম্পর্কে তথ্য দিচ্ছে, এর সাথে এটা পুরাটাই নিলে এটা কি হচ্ছে? একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, পোস্ট মডিফায়ার হিসাবে। তো এখানে রিপ কথাটা কি হিসেবে কাজ করেছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তারপরে দেখো অল স্টুডেন্টস, হ্যাঁ, প্রেজেন্ট। অল স্টুডেন্টস আর প্রেজেন্ট না, অল স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো এই যে প্রেজেন্ট, হ্যাঁ, অল স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এটুকু পুরাটা
স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। না হলে পরে এরকম বলতে পারতাম যে অল স্টুডেন্টস ওয়ার অ্যাটেন্টিভ, সকল ছাত্ররাই কী ছিল, মনোযোগী ছিল। তে ক্লাসে উপস্থিত সকল ছাত্ররা, হ্যাঁ প্রেজেন্ট স্টুডেন্ট না, এখানে বলছে স্টুডেন্টের পরে বেশি স্টুডেন্টকে মডিফাই করছে, প্রেজেন্ট অ্যাডজেক্টিভ, স্টুডেন্টের পরে বেশি কী করছে, হ্যাঁ স্টুডেন্টসকে মডিফাই করছে, সুতরাং প্রেজেন্ট ইজ হিয়ার পোস্ট মডিফায়ার। রিলেটিভ ক্লজ, তোমরা জানো রিলেটিভ ক্লজ মানেই রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা হবে। রিলেটিভ প্রোনাউনের আলোচনা আমরা এর আগেও করেছি। হ্যাঁ রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো পোস্ট মডিফায়ার হিসেবে কি, রিলেটিভ ক্লজ পোস্ট মডিফায়ার হিসেবে কীভাবে কাজ করে দেখো। আই নো দি ম্যান, আমি লোকটাকে চিনি, আমি বলবো না, আর চুপ করে থাকলাম, কোনো কথা বলবো না। তো তুমি বুঝতে পারছো না, তো চিনতে পারছো না, ওই যে আমি লোকটাকে চিনি, কোন লোকটাকে চেনেন বলেন, কিছু হু ইজ ভেরি জেন্টল, হ্যাঁ যে খুব ভদ্র, হো ইজ ভেরি ফ্রেন্ডলি, যে খুব বন্ধুসুলভ, হু ইজ ভেরি অ্যামাইকেবল, তারপরে হু ইজ মাই ফ্রেন্ড, তারপরে হু ইজ ভেরি টকেটিভ, হু ইজ ভেরি ইনোসেন্ট। এই যে এসব কথাগুলা আমি বলছি দি ম্যানের পরে বেশি যে ক্লজটা বলছি, ক্লজটা যে সম্পর্কে কথা বলবে দি ম্যান সম্পর্কে চলে যাই, তার মানে দি ম্যান সম্পর্কে আমরা কথা মানে আলোচনা হবে। তো এই যে হো ইজ ভেরি জেন্টাল, এই কথাটা দি ম্যান সম্পর্কে বলছে, সুতরাং এখানে হো ইজ ভেরি জেন্টাল, হো রিলেটিভ প্রোনাউন, আর পুরা ক্লজটাকে ওটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। তো এই রিলেটিভ ক্লজটা দি ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং হু ইজ ভেরি জেন্টাল এখানে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। তারপরে দেখো দি বয় হু গট দি ফার্স্ট প্রাইজ, যে বালকটা প্রথম পুরস্কার পেয়েছিল, হ্যাঁ ওয়াজ অনেস্ট, সৎ ছিল, অথবা ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি কঠোর পরিশ্রমী ছিল, ওয়াজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড, আমার খুব নিকটের বন্ধু ছিল। দি বয় হু গট ফার্স্ট প্রাইজ, যে প্রথম পুরস্কার পেয়েছিল, ওয়াজ ভেরি অনেস্ট অথবা ওয়াজ অনেস্ট। দেখো এটুকু যদি আমরা না বলি তাহলে দি বয় ওয়াজ অনেস্ট, কিন্তু হু গট ফার্স্ট প্রাইজ এটুকু দি বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সুতরাং এটাও রিলেটিভ ক্লজ, বাট দি বয় নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যার কারণে এটা পোস্ট মডিফায়ার। দি বুক হুইচ ওয়াজ গিভেন মি, যে বইটা আমাকে দেওয়া হয়েছিল, হ্যাজ বিন লস্ট, হারিয়ে গেছে। দি বুক হুইচ ওয়াজ গিভেন মি, যে বইটা আমাকে দেওয়া হয়েছিল, তাহলে হুইচ ওয়াজ গিভেন মি এই ক্লজটা দি বুক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমি যদি বলি বইটা হারিয়ে গেছে, দি বুক ইজ হ্যাজ বিন লস্ট, কি বিদঘটি অবস্থা, বুঝতে পারছি না কোন বইটা হারা গেছে, একটু ফ্রাঙ্কলি বলেন। তো ওই যে ঢাকার থেকে কিনে এসেছিলেন সেটা হারা গেছে, নাকি যে বইটা, ও আচ্ছা আচ্ছা, যে বইটা আমি আপনাকে দিয়েছিলাম সেটা হারা গেছে, হ্যাঁ ওইটা, দি বুক হুইচ ওয়াজ গিভেন মি, যে বইটা আমাকে দেওয়া হয়েছিল ভাই তোমার দ্বারা, হ্যাজ বিন লস্ট, হারিয়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে হুইচ ওয়াজ গিভেন মি এটা কি করছে, বুক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, বুককে মডিফাই করছে, সুতরাং হুইচ ওয়াজ গিভেন মি এখানে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজ, বই সম্পর্কে তথ্য দেওয়ার কারণে এটা পোস্ট মডিফায়ার। দেখো এবার প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, তার মানে প্রেপোজিশন কি করবে, মডিফায়ারের কাজ করবে কোনো নাউনের পরে বেশি। তো দেখো দি রোড টু আওয়ার কলেজ ইজ ভেরি ডার্টি, আমি এটা বললেই হয়ে যেত দি রোড ইজ ভেরি ডার্টি, রোডটা খুব নোংরা। তো প্রশ্ন থেকে যায়, তো স্যার কোন রোড, যে আমাদের রাস্তা, দি রোড টু আওয়ার কলেজ ইজ ভেরি ডার্টি, তার মানে দি রোড হুইচ লিডস টু আওয়ার কলেজ, মানে যে রোডটি আমাদের কলেজের দিকে গেছে, তার মানে আমাদের কলেজের দিকে যাওয়া রাস্তাটি ইজ ভেরি ডার্টি, খুব নোংরা। তো টু আওয়ার কলেজ, দেখো টু এখানে প্রেপোজিশন, টু সহ এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলছি, প্রেপোজিশনাল ফ্রেজ। তো প্রেপোজিশনাল ফ্রেজটা কি করছে, এই রোড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সুতরাং এখানে টু আওয়ার কলেজ এটা দি রোডকে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে এটা পোস্ট মডিফায়ার। তার নেক্সট সেন্টেন্সে যদি দেখি, দি পেন অন দি টেবল, হ্যাঁ পেন অন দি টেবল ইজ ভেরি কস্টলি, আমি যদি বললাম দি পেন ইজ ভেরি কস্টলি, হ্যাঁ মানে কলমটা খুব ব্যয়বহুল, কোন কলমটা, অনেকগুলো কলম আছে, আমার হাতে একটা, আপনার হাতে একটা, আর একটা টেবিলের উপরে। তো এখন বলছে দি পেন অন দি টেবিল, ওই যে টেবিলের উপরে, অথবা দি বার্ড অন দি ব্রাঞ্চ, হ্যাঁ ইজ সিঙ্গিং ওয়েল, ভালো গাচ্ছে।
তো এখন ওই যে অন দি ব্রাঞ্চ, অন দি টেবল কথাটা ফ্রেজটা কী করছে, পেনকে মডিফাই করছে, সুতরাং এটা কি হিসেবে কাজ করছে, পোস্ট মডিফায়ার। তারপরে দেখো দি স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ শাউটিং লাউডলি। হ্যাঁ, তো দি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তো এখানে দেখো ইন দ্য ক্লাস এটা একটা ফ্রেজ, ইন সহ পরবর্তী অংশটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, ইন প্রেপোজিশন, আর ওর সাথে আরও দুইটা ওয়ার্ড দি আর ক্লাসকে নিয়ে ওইটা একটা ফ্রেজ গঠন করেছে, এটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা হচ্ছে। তো এইটা কি করছে, স্টুডেন্ট সম্পর্কে, স্টুডেন্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য মডিফাই করছে, সুতরাং এটা কি করছে, স্টুডেন্টকে মডিফাই করার কারণে এটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে, এবং এটা কি নির্দেশ করছে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ। তারপরে দেখো এখানে লাউডলি কথাটাও কিন্তু কি, লাউডলি কথাটাও মডিফায়ার, কি কোনটাকে মডিফাই করছে, দেখো শাউটকে মডিফাই করছে। তো শাউটটা কিভাবে হচ্ছে, স্লোলি আস্তে আস্তে হচ্ছে লাউডলি, তার মানে ভার্ব কখন, হাউ, হোয়েন, হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব হয়, তো এটা লাউডলি অ্যাডভার্ব, ভার্বের পরে বেশি ভার্বকে মডিফাই করেছে, সুতরাং এটাও কি একটা পোস্ট মডিফায়ার। ওই ঠিক একই কথা আমরা এখানে লিখেছি, ভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, ভার্বটা পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করে। তো আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে ব্র্যাকেটের মধ্যে লিখে দেয় কি যে ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দি ভার্ব, এরকম লিখে দেয়। তো সেটা করার আগে তোমাকে অবশ্যই সেন্টেন্সে এই মডিফায়ারটা কীভাবে কাজ করছে সেটা তোমাকে জানতে হবে। যদি সেটা না জানো তাহলে পরে আমাদের কোশ্চেন সলিউশন হবে না। কোশ্চেন সলিউশন আমরা দেখাবো পরবর্তীতে, তোমরা তার আগে এই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে তোমাদের শুনতে হবে, বুঝতে হবে আর প্র্যাকটিস করতে হবে, তাহলেই এভরিথিং উইল বি ক্লিয়ার টু মাই ডিয়ার স্টুডেন্ট। লেটস গো। হি রিডস ইংলিশ অ্যাটেন্টিভলি। সো এখানে যদি এই সেন্টেন্সটা এই পর্যন্ত আমি রেখে দিই, তো এখানে যদি বলি সে ইংরেজি পড়ে, তো এখানে প্রশ্ন হচ্ছে কি যে হাউ, কীভাবে পড়ে। হ্যাঁ, এই যে এখানে যদি প্রশ্ন করি হাউ, কীভাবে পড়ে, তো অ্যাটেন্টিভলি পড়ে, মনোযোগ সহকারে পড়ে, তো স্লোলি পড়ে, আস্তে আস্তে পড়ে, গ্র্যাজুয়ালি পড়ে, ধীরে ধীরে পড়ে। সে ইংলিশ পড়ে লাউডলি, উচ্চস্বরে। সে ইংলিশ পড়ে কি বলবো, ইনডিফারেন্টলি, উদাসীন। হি রিডস ইংলিশ ফাস্ট, এফএসটি ফাস্ট। তো এই যে ফাস্ট, অ্যাটেন্টিভলি, ইনডিফারেন্টলি, ইনঅ্যাটেন্টিভলি, এইগুলা অল অফ দ্যাম কোয়ালিফাই দি ভার্ব রিডস হিয়ার। তো সেজন্যই এখানে ভার্বের পরে বসেছে। অ্যাটেন্টিভলি কথাটা দেখো, এটা ভার্ব, এই ভার্বের পরে বসেছে, রিড ভার্বের পরে বসেই রিড ভার্বকে মডিফাই করছে, সুতরাং অ্যাটেন্টিভলিটা পোস্ট মডিফায়ার। হুমায়রা ইজ ভেরি পপুলার নেম টু অল অফ ইউ। হুমায়রাটা একটা নাম। রানস ওয়েল, হুমায়রা ভালো দৌড়াতে পারে। হ্যাঁ, তো এখানে রানসটা কি, ভার্ব। তো দেখো এই ভার্বটা কিভাবে সম্পন্ন হয়, এই ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং ভার্বের পরে বেশি ওয়েলটা তথ্য দেয়, সেজন্যে ওয়েলটা এখানে কী হিসেবে কাজ করবে, পোস্ট মডিফায়ার। অন্য কোনো মডিফায়ারও হতে পারে, অন্য কোনো ওয়ার্ডও অ্যাডভার্ব তুমি বসাতে পারো। হুমায়রা রানস স্পিডিলি। হ্যাঁ, হুমায়রা রানস কী বলবো, ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। হুমায়রা রানস স্লো অ্যান্ড স্টেডি, এরকম অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল। তারপরে দেখো তিথি গোজ টু পার্ক, তিথি পার্কে যায়। তো সামটাইমস মাঝে মাঝে যাই, রেগুলারলি যাই, ইরেগুলারলি যাই, হ্যাঁ, নাও অ্যান্ড দেন যাই, প্রায় যাই নাকি রেগুলারলি যাই। তো এই যে গো কাজটা কীভাবে হয় সেটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে রেগুলারলি, সুতরাং গো ভার্বের পরে বেশি, হ্যাঁ, এই রেগুলারলিটা কী করছে, গোকে মডিফাই করে, সুতরাং রেগুলারলি এখানে পোস্ট মডিফায়ার। দেখো ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ মানেই আমরা জানি টু, তারপরে ভার্বের মূল ফর্ম, টু প্লাস ভার্ব সমান সমান তোমরা জানো ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ এইটা হচ্ছে ইনফিনিটিভের স্ট্রাকচার। এটাকে নন ফাইনাইট ভার্বের মধ্যে কাউন্ট করা হয়, তোমরা জানো। এখন ইনফিনিটিভ ফ্রেজ আর ইনফিনিটিভ কি, কখনো কখনো বলবে কি যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দি ভার্ব, টু পোস্ট মডিফাই দি নাউন, এরকম বলতে পারে।
আবার কখনো কখনো বলবে কি যে ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দি ভার্ব। যখন তোমাকে ফ্রেজ ব্যবহার করতে বলবে তুমি এটা মনে রাখো টু প্লাস ভার্বের পরে অন্য কোনো ওয়ার্ড তুমি যুক্ত করতে পারো। আর যখন শুধু ইনফিনিটিভ ব্যবহার করতে বলবে শুধু টু তারপর ভার্বের মূল ফর্ম। এখন ইনফিনিটিভ বললেই কিন্তু টু তারপর ভার্বের মূল ফর্ম হয়, কখনো কখনো বিয়ার ইনফিনিটিভও হয়, তার মানে টু মাঝে মাঝে উজ্জ অবস্থা তো থাকে আমরা জানি। দেখো ইউর প্ল্যান টু মেক আ গার্ডেন, হ্যাঁ, তো এইটা দেখো ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে কাজ করেছে। ইউর প্ল্যান ইজ ইম্পসিবল, তোমার প্ল্যানটা অ্যাবসলিউটলি ইম্পসিবল, অসম্ভব। তো অসম্ভব কিসের প্ল্যান? টু মেক আ গার্ডেন। তো টু মেক আ গার্ডেন, এই যে টু তারপরে ভার্বের মূল ফর্ম তার সাথে আ গার্ডেন এই কথাটা যুক্ত হয়ে এটা ফ্রেজ হিসেবে কাজ করেছে। কি ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ। ইউর প্ল্যান এটা নাউন তোমরা জানো, এই প্ল্যানকে মডিফাই করছে প্ল্যানের পরে বেশি, সুতরাং এটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। তারপরে দেখো হি কেম হিয়ার, হ্যাঁ, হি কেম হিয়ার টু মিট মি। আমি যদি বলি হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, এই যে টু মিট এইটা দেখো এই কেম ভার্বের অর্থটা পরিপূর্ণ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে। সুতরাং তোমাকে এরকমই বলবে কি যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দি ভার্ব। এই ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য তোমাকে একটা ফ্রেজ ব্যবহার করতে বলবে। তো তুমি এরকম হতে পারে হি কেম হিয়ার টু মিট মি, হি কেম হিয়ার টু হেল্প মি, হি কেম হিয়ার টু ডু দ্য ওয়ার্ক, হি কেম হিয়ার টু সলভ দি প্রবলেম, এই সবগুলো হতে পারে। হি কেম হিয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক, হি কেম হিয়ার টু লার্ন ইংলিশ, এরকম হতে পারে। তো অ্যাটসেট্রা হতে পারে, অনেক ইনফিনিটিভ হতে পারে যেটা এই কেম ভার্বকে অর্থের পরিপূর্ণতা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। সুতরাং ইনফিনিটিভ কী করতে পারে? এখানে দেখলাম নাউনকে সাহায্য করছে, কিন্তু এই সেন্টেন্সে এসে দেখছি ভার্বকে সাহায্য করে। আমরা জানি ম্যাক্সিমাম সময় ভার্বকেই সাহায্য করে। তারপরে দেখো তুলি ওয়ার্কস হার্ড, তুলি তো খুব পরিশ্রম করে, অরিজিনালি খুব পরিশ্রম করে। ওয়ার্কস হার্ড টু সার্ভ, এই যে টু সার্ভ হার ফ্যামিলি, এটা পুরাটাই ইনফিনিটিভ ফ্রেজ এবং কী করছে? ভার্বকে মডিফাই করছে। আমি যদি বলি তুলি ওয়ার্কস হার্ড, এটুকু বলে থেমে যায়, তুমি অর্থটা ফুললি কম্প্রিহেন্ড করতে পারো না। কী হবে? যদি টু সার্ভ হার ফ্যামিলি এই কথাটা বলি, তাহলে ইট উইল বি ইজিয়ার টু ইউ টু আন্ডারস্ট্যান্ড দি সেন্টেন্স ইজিলি। তো টু সার্ভ হার ফ্যামিলি এটা কী করছে? ওয়ার্ক ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং এটা পোস্ট মডিফায়ার। এখন দেখো তুমি এই সেন্টেন্সের এখানে দুইটা লাস্টের দিকে আমি দুইটা এক্সারসাইজ দিছি, যেটা তোমাদের পরীক্ষাতে এরকমভাবেই থাকবে। তো তুমি আনসারটা করার আগে পোস্ট করে নেবা নি, আমি যখন আনসার বলবো তখন কি করবা? তোমরা আনসারটা করে নাও, সলিউশনটা করে নাও। দি গার্ল বলছে ইউজ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি নাউন, তার মানে এই নাউনকে মডিফাই করে এরকম একটা পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব ব্যবহার করতে হবে। ইন লন্ডন ইজ কামিং হোম, কামিং টুডে, হ্যাঁ, কামিং হোম টুডে, হ্যাঁ, এখানে হোম কথাটা লেখো, হোম টুডে, আজকে বাড়ি আসছে। তাহলে এখানে মনে করো কে গ্যাপ, ইউজ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি ভার্ব, এখানে গ্যাপ, তার মানে দি গার্ল ড্যাশ ইন লন্ডন ইজ কামিং হোম। তাহলে আমি বলতে পারি এজুকেটেড ইন লন্ডন, দি গার্ল এজুকেটেড ইন লন্ডন, লন্ডনে শিক্ষিত মেয়েটা, হ্যাঁ, এখন কি এজুকেটেড দি গার্ল সম্পর্কে তথ্য দিল। দি গার্ল এজুকেটেড ইন লন্ডন ইজ কামিং হোম টুডে, আজকে বাড়ি আসতে। তারপরে আসাদ স্টাডিজ হার্ড, আসাদ পড়াশোনা করে, ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দি ভার্ব, এখানে খালি ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে, ইনফিনিটিভ ফ্রেজ না ব্যবহার করলেও হবে, কারণ আমি খালি ইনফিনিটিভ ব্যবহার করব। আসাদ ওয়ার্কস হার্ড ড্যাশ এ প্লাস ইন দ্য এক্সাম, তার মানে টু গেট এ প্লাস ইন দ্য এক্সাম। তাহলে এই সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে। আজ আর নয় বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ, কনগ্রেচুলেশন, অভিনন্দন থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর যারা আজকে আমার সাথে নতুন ছিল, তোমরা অবশ্যই ভুলে যাবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবে। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে তোমাদের প্রশ্নের উত্তর দেব। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।